ভাবে 108টা তুলসী পাতা দেওয়া যাবে, মঞ্জুরি সহ দেওয়া যাবে। যেমন দুই দিকে 2 পত্র, মধ্যে কোমল মঞ্জুরি, এই মতো অষ্টমঞ্জুরি দিবে শ্রদ্ধা করি। তুমি 8টা মঞ্জুরি দিয়েও পূজা করতে পারো। পত্র যদি বা পুষ্প ফলম নিষ্ঠ অধুমুখ, শাস্ত্রে বলছে পত্র পুষ্প ফল কখনো অধুমুখে দিতে নাই, যেভাবে বৃক্ষতে ধরে সেইভাবেই দিতে হয়। ইহা বিপরীতভাবে দিলে ভগবান কখনো প্রীতি হন না, এই জন্য আমাদেরকে সেইভাবেই অর্পণ করিতে হয়। তো আমানি তুলসী পাতা দিয়ে রাধারানীর চরণে পূজা করা হয়েছে। এখন শ্রীকৃষ্ণের প্রসাদী তুলসী পাতা দিয়ে আপনি যদি রাধারানীকে পূজা করেন, তাহলে বলতে হবে যে এত ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং রাধিকাই নমঃ নাভিং পূজয়ামি। এত সচন্দন তুলসীপত্র, এত ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং কৃষ্ণ ভল্লবাই নমঃ উদরং পূজয়ামি। এত ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং বৃন্দাবনেশ্বরী নমঃ হৃদয়ং পূজয়ামি। এত ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং কৃষ্ণপ্রিয়ায় নমঃ কণ্ঠং পূজয়ামি। এত সচন্দন তুলসীপত্র সিং রাং কৃষ্ণকান্তায় নমঃ বাহুদ্বয়ং পূজয়ামি। এত ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং মদন মোহিনী নমঃ নেত্রং দ্বয়ং পূজয়ামি। এত ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং দামোদর প্রিয়ায় নমঃ স্কন্দদ্বয়ং পূজয়ামি। এত সচন্দন তুলসীপত্র এত ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং কৃষ্ণাঙ্গ বাসিনী নমঃ নাসিকা পূজয়ামি। এত ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং হরিকান্তাই নমঃ শ্রুতং মানে কর্ণ, কান, শ্রুত কর্ণ পূজয়ামি। এত ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং হরিপ্রিয়ায় নমঃ শিরং পূজয়ামি। এত সচন্দন তুলসীপত্র সিং রাং গোপকন্যায় নমঃ শিরং পূজয়ামি। এত ভগবত প্রসাদী সচন্দন তুলসীপত্র সিং রাং ত্রৈলোক্য সুন্দরী নমঃ সর্বাঙ্গ পূজয়ামি। এইভাবে আপনি ভগবানের প্রসাদী দ্রব্য দ্বারাও রাধারানীর পূজা করতে পারবেন। তারপরে আপনি কি করবেন, আপনি ভোগ লাগাইবেন। পাশে তো ধূপ দ্বীপ আপনার জ্বলতেই আছে, অসুবিধা নাই। এবার আপনি ভোগ লাগাবেন।